ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাপ তারা, হর হর মহাদেব, হর হর মা। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং। তোমরা সবাই জানো জেনারেল রিডিং করি, কালেকটিভ রিডিং করি। প্রত্যেকের সঙ্গে রেজেনেট নাও করতে পারে, আবার করতেও পারে। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে পুরো ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা তুমি দেখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। পুরো ভিডিওর মধ্যে হয়তো কোনো না কোনো জায়গায় তোমার জন্য একটা কিছু গাইডনেস ঠিক আছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, আমার সাথে কানেক্ট হবে। তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম কমেন্ট করবে। দেখো, আমার সাথে কানেক্ট হতে হলে তোমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে। আমার সাথে তোমার কানেক্ট হতে হবে। আমার সাথে যখন তুমি কানেক্ট হবে তখন অটোমেটিক এই যে ইউনিভার্সের বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছি, সেই বার্তাগুলো তোমাদের সাথে রেজোনেট করছে, তার ফল তোমরা প্রাপ্ত করতে চলেছ। যেটা তুমি সত্যি ভাববে সেটাই তোমার সাথে ঘটবে, যেটা তুমি মিথ্যে ভাববে সেই মিথ্যেটাই তোমার সাথে ঘটবে। আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এই কারণে যে তোমরা যে রিডিংটা দেখছো, ঠিক আছে, রিডিংটা দেখে তার মধ্যে থেকে যেটা পজিটিভিটি পাচ্ছ সেটা তোমার মনে বা ইভেন তোমার সাবকনশিয়াস মাইন্ডে ধরে রাখার চেষ্টা করবে। ইভেন মনের ইচ্ছে যদি পূর্ণ না হয় তাহলে রাত্রে শোবার সময় চ্যান করে ঘুমিয়ে পড়বে। তোমার কি চাই? তোমার জীবনের খুশি তুমি নিজেই নিয়ে আসতে পারবে। এখানে আমি আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রু হতবাক হয়ে গেছে তোমার দৈব কৃপা দেখে। দেখো, তুমি যে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো সেই দৈব কৃপা, এই জন্যই বলেছি তোমাদের যে ইষ্ট দেবতা আছে, তোমরা যে ভগবানকে মানো, সেই দেবতার নাম কমেন্ট করবে। এই জন্যই বলি আমার সাথে, তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকের রিডিংটা আমি এই যে শত্রু কেন হত অবাক হয়েছে, শত্রু হতবাক হয়ে পড়েছে তোমার দৈব কৃপা দেখে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। কাঠগুলো অনেক পুরনো হয়ে গেছে তো একটার সাথে একটা চিপকে থাকে। কাঠগুলো এসছে যখন নিয়ে নেব। আমি তো নিজের থেকে কাঠটা আমি কম নিই, কারণ যেটা ডিভাইন দেয় না সেটা একদম সলিড দেয়, একদম সলিড। যেটা তোমার সাথে ঘটবে সেটাই কার্ড ইউনিভার্স দেয়। এখানে দেখো 5টা কার্ড নিয়ে নিই, এখানে 6টা কার্ড চলে এসছে। এই 6টা কার্ডের মধ্যে আমি পুরোটার মধ্যে পজিটিভ দেখতে পাচ্ছি না, কিছু কিছু তোমাদের নেগেটিভ দেখতে পাচ্ছি, কিছু কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রবলেমটা এই কারণেই হচ্ছে যে শত্রু তোমার যে ক্ষতিটা করেছে, শত্রু তোমার সাথে যা অন্যায়গুলো করছে, বাট সেক্ষেত্রে দেখতে পাচ্ছি শত্রু যে আমি যেটাই করতে যাচ্ছি সেটাই উল্টো হয়ে যাচ্ছে, উল্টো উল্টো এফেক্ট করছে। ঠিক আছে, কেন উনি তোমার ক্ষতিটা করতে পারছে না, কেন তোমাকে সে ছোট বানাতে পারছে না, কেন তোমার মান সম্মান নষ্ট করতে পারছে না,
তোমাকে কোনোভাবেই টেনে হিচড়ে নিচে নামাতে চাইছে, সেটা কোনোভাবেই পারছে না। কেন পারছে না? কেন তোমার ক্ষতি করতে চাইছে? কি কারণ? কারণটা হচ্ছে এটাই যে তোমার উপরে দৈব কৃপা। তুমি অটুট একটা মানে ভাবে তোমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছে। যে পরিবর্তনটা তোমার মধ্যে এসেছে না, সেটা অটুট, সেটাকে কেউ ভাঙতে পারবে না। চাই শত্রু ভাঙুক, চাই নিজের কেউ হোক, ইভেন তোমার কর্মের জায়গায় হোক, তোমার ভালোবাসার জায়গা হোক, যেটাই হোক না কেন, সেটা সে কোনোভাবেই ভাঙতে পারবে না। কেননা তোমার উপরে দৈব কৃপা আছে। এই দৈব কৃপায় তুমি যে লাভ করতে চলেছ, সেই দৈব লাভ তোমার জন্য এটা কেউ আশা করেনি। সবাই চাইছে, শত্রুরা চাইছে যে তুমি যেন খারাপ থাকো, তুমি যেন দুঃখে থাকো, তুমি যেন কষ্ট থাকো। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, রাখে হরি মারে কে। যদি ঈশ্বর তোমাকে রাখে, তবে মারতে কেউ পারবে না। সে শত্রু কেন, মহাশত্রু হলেও পারবে না। ঠিক আছে? এখন দেখো, এখানে তোমার যে কার্ডটা এসছে না, এই কার্ডটা দেখে আমি বলছি, এই কার্ডটা এইসব পেন্টিকেল কার্ডটা লড়বড় হয়ে গেছে, বাট অনেক পুরনো কার্ড তো। এই পুরনো কার্ডটা আমাকে অনেকটাই সফলতা দিয়েছে, বাট তোমাদেরও সফলতা দেয়। এই কারণেই আমি এই কার্ডটা দিয়ে রিডিং করি। এই কার্ডটা দিয়ে যখন রিডিং করি, তখন তোমাদের ভাগ্যের পরিবর্তনটা আমি দেখতে পাই। কারণ এই কার্ডটা এতটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেয় না, অবাক করার মতো। বাট দেখো, প্রথমেই কার্ডটা আসছে এইসব পেন্টিকেল। অফুরন্তভাবে তুমি দৈব কৃপা লাভ করতে চলেছ। তোমার দুঃখ কষ্ট, তোমার অর্থনৈতিক দিক, তোমার রিলেশনের দিক, যেটাই বলো না কেন, সেটা একদম পাকাপোক্তভাবে স্ট্রং হতে চলেছে। আগামী দিনগুলো, আগামী সময়গুলো তোমার জন্য যে এতটা পজিটিভ এনার্জি, পজিটিভ ফিল করতে পারছো বা ফিল করছো, সেটা তুমি এতটাই খুশি, এতটা আনন্দ দেখে শত্রুরা হতবাক হয়ে যাচ্ছে। তুমি যেখানে যাচ্ছ, যেটাই করছো, সেখানেই সাকসেস পাচ্ছ। বাট তোমাকে সবাই হিংসে করলেও ঈশ্বর তোমার সহায় আছে, এটা তুমি মনে রেখে চলছো। এই যে তোমার চলনটা, এই যে তোমার ধরন ধারণটা, এই যে তোমার মনোভাবটা, এখন যে তোমার মনোভাবটা আছে, সেটাকে তুমি সর্বদা ধরে রাখার চেষ্টা করবে। দেখো, ভগবান যখন আমাদের সাথ দেয় না, যখন আমাদের উপর দৈব কৃপা পড়ে, তখন কিন্তু আমাদের জীবনে যে কোনো প্রবলেমটা সলভ হয়ে যায়, আর শত্রুও দেখবে অনেক দূরে সরে যায়। তুমি আর কিছু নয়, তুমি তোমার কর্মের ফল পাচ্ছ। আমরা যাই কিছু করি না কেন, কর্মের ফলটাই আমরা পাই। তুমি ভালো কাজ করেছো, ভালো কর্ম করছো, মানুষের উপকার করছো, মন মানসিকতা পবিত্র রাখছো, তাই ডিভাইন তোমার উপরে সদয় হয়েছে, তাই তুমি দৈব কৃপা পেয়েছো। শত্রু তোমাকে কোনো প্রকারেই তোমার ক্ষতি করতে পারবে না। যেখানে শত্রু আছে, সে সেখানেই থাকবে। ইভেন এখানে এসছে কিং অফ সোর্স। এই কিং অফ সোর্স তোমাকে ভগবান রাজা বানাতে চলেছে, রানী বানাতে চলেছে। এতটা পরিবর্তন তোমার জীবনে আসবে, এটা শত্রু কখনো ভাবতে পারেনি। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তোমার মতো আছো,
আর শত্রু তোমার থেকে সরে যাচ্ছে। অনেকেই আছো যে শত্রু আছে বাট ফিল করছো না, তাকে মনে করছো না, তাকে অ্যাভয়েড করছো, এটাই তোমাকে সফলতা দিচ্ছে। আমাদের মন যদি শুদ্ধ স্বাভাবিক থাকে তবে আমাদের সঙ্গে ভগবান তো অবশ্যই আছে, সবার সাথেই ভগবান আছে, শত্রুর সাথেও আছে, মিত্রর সাথেও আছে। ঠিক আছে, আমরা যে কর্মটা করি সেই কর্মের ফলটা পাই, তার জন্য ভগবান আমাদের থেকে সরে যান না, ভগবান আমাদের সাথেই আছেন। আমি যেমন কর্ম করছি তেমন ফল পাচ্ছি, শত্রু যেমন কর্ম করছে তিনি তার সেই ফল প্রাপ্ত করতে চলেছে। তিনি এই মুহূর্তে মানে তোমার থেকে দূরে সরে যেতে চাইছে, তোমাকে আর কোনোভাবেই ক্ষতি করতে পারছে না, যার দরুন এখন তিনি পিছিয়ে যাচ্ছে, দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। এই দূরে সরে যাওয়ার চেষ্টা করছে মানে তিনি তোমার জীবন থেকে অনেক দূরে সরে যাবে। এখানে এসছে নিউ বিগিনিংয়ের কার্ড, নিউ বিগিনিং, 8 of Wands কার্ড এসছে। আমি বললাম না যে কতগুলো কার্ড এমন পজিটিভিটি দিতে চলেছে না তোমাকে, মানে তুমি তোমার ভাবনার বাইরে। তুমি হয়তো ভাবতে পারছো না যে তোমার জীবনে নিউ বিগিনিং হতে চলেছে, নতুন শুরুয়াত হতে চলেছে, নতুন করে তুমি তোমার জীবনটাকে শুরু করতে চলেছ। তোমার রিলেশন বলো, তোমার কর্মজগৎ বলো, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, তোমার পার্টনারকে নিয়ে প্রবলেম, এনি প্রবলেম তোমার সলভ হবে। এই বিশ্বাসটা মনের মধ্যে ধরে রাখবে যে আমার প্রবলেমটা সলভ হতে চলেছে, এই বিশ্বাস তোমাকে পথ দিবে। ঠিক আছে, এই বিশ্বাস তোমার অটুটভাবে ধরে রাখতে হবে। নিউ বিগিনিং, তুমি এখন থেকে এটা মনে মনে ভাববে যে আমার সাথে নতুন করে সব কিছু শুরু হতে চলেছে। সেটা তোমার ভালোবাসা হতে পারে, সেটা তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, তোমার অর্থনৈতিক দিক কোনো প্রবলেম হতে পারে। তোমার যদি অর্থনৈতিক দিক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও তোমার সলভ হতে চলেছে, সেটারও রাস্তা তুমি পেয়ে যাবে। তুমি কিভাবে থাকবে, কিভাবে ভালো থাকবে, সেই সব দায়িত্ব ইউনিভার্স নিয়েছে। সেই দায়িত্ব যখন ভগবান নিয়েছেন নিশ্চয়ই তুমি ভালো থাকবেন আর তোমার শত্রু তোমার থেকে দূরে সরে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের মানে রিলেশনশিপ নিয়ে প্রবলেম আসছে, যে রিলেশনশিপের মধ্যে ব্রেকআপ এসেছে, ব্লক করে দিয়েছে, তোমার মানুষটাকে তুমি মিস করছো, সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না, শত্রু তোমার মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছে, সেই শত্রু তোমাকে মেনে নেবে কি না। হয়তো দেখা গেল তার ফ্যামিলির লোক আছে, যে ফ্যামিলির লোকের জন্য হয়তো তোমার ভালোবাসাটা ভেঙে গেছে। ইভেন দেখা গেল যে তোমার রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, হয়তো তিনি তোমার সাথে রিলেশন থাকাকালীন আরও কারোর সাথে রিলেশন হয়েছে, সেক্ষেত্রে তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে কি না, তার সাথে তোমার বিয়েটা হবে কি না, সেটা তুমি অবশ্যই পজিটিভ এনার্জি দেখতে পাবে। তোমার মধ্যে যে ইচ্ছেটা আছে সেই ইচ্ছেটা পূর্ণ হবে, কারণ বিয়েটা তোমার তার সাথেই হবে যাকে তুমি মন থেকে চাইছো। সে মানুষটা যেখানেই থাক, যেভাবেই থাক আর যত দূরেই থাক, সে মানুষটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। ইভেন সেই মানুষটা তোমাকে বিয়ে করবে। বিয়েটা হলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, এখানে দেখো 9 of Swords কার্ড এসছে। তোমার যে শত্রু তার পরিণতিটা দেখতে পাচ্ছ। শত্রু চারিদিক থেকে মানে তার আঘাত, তার কষ্ট সে সহ্য করছে। দেখো এখানে 9 of Swords কার্ড এসছে। এই 9টা সোর্ড, 9টা মানে তরোয়াল তার শরীরে ঢুকেছে। তার মানে তুমি বুঝতে পারছো তিনি
যেটাই করতে চাইছেন সেখানেই আঘাত পাচ্ছেন, ঠিক আছে? যেটা করতে চাইছেন সেটাতেই কষ্ট পাচ্ছেন, আঘাত পাচ্ছেন। তিনি ভালো কাজ করলেও লোক তাকে ভালোবাসছে না, ভালো কাজ করলেও ভালো ফল পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই যে তোমার সাথে শত্রুতা করেছে, এই যে তোমার সাথে অন্যায়গুলো করেছে, কেউ না দেখুক, ভগবান তো দেখেছে। তুমি যে কষ্টটা পেয়েছো, তোমার যে চোখের জল পড়েছে, তুমি যে কাঁদছো, তোমার দুঃখ, সে এতটা তোমাকে দুঃখ দিয়েছে, সে তার জীবনে এসব ভোগ করবে না, এটা কখনো হয় না, ঠিক আছে? সেও তার প্রাপের শাস্তি অবশ্যই পেতে চলেছে। সে নিজের থেকেই বুঝতে পারবে যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, তারই সাজা ভোগ করছি। দেখবো আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। হাই পিস্টের কার্ড এসছে, দ্য হাই পিস্ট, হাই ফ্রিকোয়েন্সি, সরি, ফাইভ অফ পেন্টিকেল, ফোর অফ কাপস। কেন এত দুশ্চিন্তা? কেন এত দুশ্চিন্তা? এত দুশ্চিন্তা করছো কিসের জন্য? হ্যাঁ, তোমার রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। এখানে থার্ড পার্টির কার্ড এসছে, ঠিক আছে? বটম হাতে ডেকেছে ফোর অফ পেন্টিকেল, দারুণ কার্ড এসছে। দেখো শেষের কার্ডটাই কিন্তু মেটার করে, ঠিক আছে? বাট সেক্ষেত্রে তোমাকে পজিটিভ থাকতে হবে। এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। তুমি একটা হাই লেভেলে, হাই ফ্রিকোয়েন্সি, হাই একটা লেভেলে তুমি যেতে চলেছ। তোমার মানে কর্মজগৎ যদি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা তোমার সলভ হবে। এই কারণে যদি তোমার কর্মে কোনো প্রবলেম হয়েছে, তার মানে তুমি এটা ভেবে নেবে যে তোমার প্রমোশন হবে, ঠিক আছে? যখনই মনে করবে কিছু খারাপ হচ্ছে, তৎক্ষণাৎ তুমি মনে করবে যে আমার সাথে ভালো কিছু হবে। তুমি যদি কর্মজগতে থেকে থাকো, তোমার সুযোগটা আসছে, এমন একটা সুযোগ আসছে যেখান থেকে বেরিয়ে তুমি হয়তো এতটাই সফলতার দিকে এগিয়ে যাবে। তোমার হয়তো প্রমোশন হচ্ছে, তুমি হয়তো বেটার জব পাচ্ছ, তুমি হয়তো বেটার মানুষ পাচ্ছ, তোমার জীবনে ভালোবাসাকে বেটার কোনো লাভ রিলেশান হতে চলেছে, মানে বেটার লাইফ তুমি ক্রিয়েট করতে চলেছ। বাট তোমার মধ্যে যে মানে ম্যাচুরিটিটা আছে, সেটাকে তুমি কাজে লাগাচ্ছ, সেটা তোমার কাজে অবশ্যই আসবে। কারণ অর্থনৈতিক দিক থেকে তুমি যদি ভেঙে পড়ে থাকো, অটুটভাবে তোমার মধ্যে অর্থনৈতিক উন্নতি হতে চলেছে। আর এই উন্নতিটা তোমার চিরদিন ধরে রাখতে পারবে। কারণটা হচ্ছে তোমার যে সুকর্ম, যে কর্মটা করেছো, যে তোমার যে পজিটিভিটিটা, সেটা তোমাকে পথ দেখাচ্ছে, সেটাই তোমাকে সফলতা দেখাচ্ছে। ফোর অফ কাপসের এনার্জি, এই ফোর অফ কাপস হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে ডিপলি চিন্তা করছো, কোনো কিছু এমন চিন্তা করছো যেটা তোমার মানে সব শেষ হয়ে গেছে, আর ভালো কিছু হবে না। অনেক তো রিডিং দেখছি, অনেক ডিভাইন কানেক্ট হয়েছি, আমার আর কিচ্ছু হচ্ছে না, এইগুলো তোমার মনের মধ্যে যদি চলতে থাকে, তাহলে তুমি ভালো জিনিসটাকেও দেখতে পাবে না। কারণ এখানে ফোর অফ কাপসের এনার্জি এসছে। দেখো ডিভাইন তোমাকে হাত বাড়িয়ে কাপসটা দিচ্ছে, কারণ দৈব কৃপা, তোমার উপরে দৈব কৃপা আছে। তুমি সেটাকে অনুভব করার চেষ্টা করো, তোমার মধ্যে ফিল করো যে আমার যে প্রবলেমই থাক না কেন, সেটা সলভ হতে চলেছে। তুমি এটা ফিল করো যে তোমার রিলেশন স্ট্রং হতে চলেছে, তোমার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে, তোমার পারিবারিক সমস্যার সমাধান হতে চলেছে। অটোমেটিকলি দেখবে সত্যি দৈব কৃপায় তুমি
তোমার সফলতা দেখতে পাচ্ছ, তুমি প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে সাকসেস পাচ্ছ। বাট তুমি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি অনেকটাই স্ট্রাগল করছো, অনেকটাই কষ্ট করছো। আর কত তুমি ভাবছো মনে মনে, আর তোমার অপেক্ষা করতে হবে না, এখন থেকে তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে। কারণ তুমি হয়তো কোনো আইনত সমস্যায় ফেসে আছো, যে আইনত সমস্যায় ফেসে আছো সেখান থেকে তুমি জাস্টিস পাবে কি না, তুমি জাস্টিস পাবে। ঠিক আছে, প্রতিটা প্রবলেমে তুমি সলভ দেখতে পাবে। এনি প্রবলেম, যার যেই রকম প্রবলেম হোক না কেন। দেখো, রিডিংটা জেনারেল প্রত্যেকের জন্যই, কারণ কারোর সাথে কিছুটা ম্যাচ করছে, কারোর সাথে কিছুটা ম্যাচ করছে না। দেখো, এখানে যাদের নাকি ডিভোর্স কেস চলছে, আইনত কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে তুমি জাস্টিস পাবে কি না, সেক্ষেত্রে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে বাঁচতে পারবে কি না, সেক্ষেত্রে তুমি চেষ্টা করছো যেটা সেটা সফল হবে কি না। হ্যাঁ, তোমার সফল হবে। ইভেন তোমার জীবনে যে থার্ড পার্টি আছে, যে মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, যেই মানুষটা তোমার সাথে শত্রুতা করছে, সে কিন্তু শত্রুতা করছে বাট সে তার নিজের সাজা ভোগ করছে। তিনি অবাক হয়ে যাচ্ছে তোমার ভাগ্যের পরিবর্তন দেখে। তোমার উপর যে দৈব কৃপা আছে সেটা উনি বুঝতে পেরেছে। এখানে বটা মাথা ডেকে এসছে 4 অফ পেন্টিকেল। এই 4 অফ পেন্টিকেল দেখো, পায়ের নিচে, দু পায়ের নিচে পয়সা, হাতে পয়সা, মাথায় পয়সা। তার মানে তুমি বুঝতে পারছো তোমার চারিদিক থেকে মানে সুফল পেতে চলেছ, চারিদিক থেকে তুমি উন্নতি করতে চলেছ, চারিদিক থেকে তুমি তোমার জীবনে খুশি আনতে পারছো। বাট তোমার জীবনে দুঃখটা শেষ হয়ে গেছে, আর কোনোভাবেই তুমি দুঃখ পাবে না, কষ্ট পাবে না। রিলেশনশিপ তোমার স্ট্রং হবে, অর্থনৈতিক দিক স্ট্রং হবে, তোমার ভালোবাসা অটুট থাকবে, সকলেই তোমাকে ভালোবাসবে, সম্মান করবে। এরকম একটা সময় সুযোগ তোমার আসছে। বাট সেক্ষেত্রে তোমাকে সবটাই পজিটিভভাবে মেনে নিতে হবে, তাহলেই দেখবে সব তোমার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।